ফেলে আসা দিনগুলো অনেক বেশি মিস করি। আমরা যারা ৯০ দশকে বড় হয়েছি তারা কিন্তু এই জিনিসটার সাথে অনেক বেশি পরিচিত, কিন্তু এখনকার পোলাপানেরা কিন্তু এই জিনিসটা চেনেই না ঠিক মতো। এখানে আমি কেকের একটা মোল্ড নিয়েছি আর মোল্ডটাকে সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম, যাতে এই জিনিসটা বানালে এটা যাতে সুন্দর করে উঠে আসে। আর একটা পরিষ্কার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে এটাকে জাল করে নিতে হবে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে, যাতে করে এটা কড়াইতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তো এটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে। এটাকে আস্তে আস্তে নাড়বেন আর আস্তে আস্তে জাল করবেন, দেখবেন এটা এরকম সুন্দর গলে যাবে। আর যখন এটা সুন্দর একদম মিহি গলে যাবে তখন এটার মধ্যে আপনি বেকিং সোডা দিয়ে দিবেন। বেকিং সোডাটা খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। বেকিং সোডাটা দিতে হবে 4 ভাগের 1 ভাগ, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। এটা খুবই সামান্য পরিমাণে দিতে হয়, কারণ বেশি দিলে এটা তেতো হয়ে যায় আর এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। যখন আমি বেকিং সোডা দিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা একদম বন্ধ ছিল, কারণ বন্ধ না করলে এটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটার স্বাদ তেতো হয়ে যাবে, আর এটা কিন্তু অবশ্যই তেতো করা যাবে না। তারপর আমি এটাকে কেকের মোল্ডে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আমার কিন্তু এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা ঢেলে পরিবেশন করে দেখাবো আমার জিনিসটা কেমন হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন এটাকে বাইরে থেকে প্রেস করলে সুন্দর মতো খুলে আসবে, একটুও সময় নিবে না। আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন না, অবশ্যই কিন্তু বাইরে রেখে খেতে হবে। ফ্রিজে রাখলে কিন্তু এই চিনিটা গলতে শুরু করবে। আপনারা নিজেরাই দেখে নেন জিনিসটা কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কতটা জোশ হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, আমি কিন্তু এটা অনেক বেশি পছন্দ করি। তাহলে আর দেরি কেন, বাসায় বানিয়ে নিতে পারবেন সুন্দর এই সুস্বাদু মটকা। এটাকে আমি একটু ভেঙে এটা সাউন্ড শুনিয়ে দেখাচ্ছি, এটা কেমন হয়েছে আপনাদের কাছে একটু শুনেন, দেখেন কেমন লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।